হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার প্রিয় ইউটিউব, ফেসবুক, এক কথায় অনলাইন, অফলাইন সকল স্টুডেন্টকে আমার পক্ষ থেকে সালাম। আবারও সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি ইউটিউব থাম্বনেইল কিভাবে তৈরি করা হয় সে বিষয়ে ক্লাস নেব। ফটোশপের টিউটোরিয়ালটি থাকছে একদম প্রফেশনাল একটা ক্লাস। আপনারা চাইলে দেখতে পারেন এবং যাদের ফটোশপ সম্পর্কে ধারণা আছে, অর্থাৎ আমার এইরকম ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন, তারা আমার ভিডিওটা অ্যাভয়েড করে যেতে পারেন। আমি এই ডিজাইনটা কিভাবে তৈরি করছি আমি আজকে আপনাদেরকে একদম নিখুঁতভাবে দেখাবো। আপনারা যারা আমার স্টুডেন্ট প্লাস যারা আমার দেখবেন পরবর্তী ভিডিওটা ইউটিউবে, আপনারা চাইলে আমার মতো করে চেষ্টা করতে পারেন। ইনশাল্লাহ এভাবে আপনারা ডিজাইন তৈরি করতে পারবেন। ওকে, প্রথমে আমি একটা পেজ নেব। ইউটিউব থাম্বনেইলের যে মাপটা, সেই মাপে একটা পেজ নেব। পেজের মাপটা হলো 1280 পিক্সেল ইন্টু 720, রেজুলেশন 300 নেবেন। দেন এখান থেকে ক্রিয়েট করবেন। ওকে, তারপর যে কাজটা করবেন, আপনার যে রিলেটেড ভিডিও থাকবে ওই রিলেটেড আপনারা ব্যাকগ্রাউন্ড বা ওই রিলেটেড থাম্বনেইল যে ফন্ট রাখবেন, ফন্টের সঙ্গে ইমেজের সঙ্গে সব কিছু একটা কনভার্সন করে একদম মিলে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। আমি প্রথমে এইটার যে আমি কি ব্যাকগ্রাউন্ড নেব এইটা ভাবার আগে আমার জিনিসটা দেখতে হবে আমার কি রিলেটেড ভিডিও। থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ডও সব থেকে ইম্পর্টেন্ট, ফন্ট ইম্পর্টেন্ট, অল এভরিথিং যে জিনিসগুলো আছে সব কিছু কিন্তু ইম্পর্টেন্ট। এখানে পিকচারটার সঙ্গে কোন ব্যাকগ্রাউন্ড যায়, এখানে টেক্সটের সঙ্গে কোন ব্যাকগ্রাউন্ড যায়, আবার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কোন ফন্টগুলো ভালো ফোটে, এগুলো আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, তাছাড়া কিন্তু আমাদের ডিজাইন সুন্দর হবে না। আমি এখান থেকে প্রথমে যে কাজটা করছি, আমি ব্যাকগ্রাউন্ড অনলাইন থেকে নিয়ে আসছি। আমি অনলাইনে সার্চ করছি ব্লু কালার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, ব্লু কালার ব্যাকগ্রাউন্ড। ওকে, আমি এখান থেকে কয়েকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি। দেন এখান থেকে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করছি। দুটো তিনটে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি, আপনারা চাইলে নিতে পারেন, আমার এখান থেকে নেওয়াই আছে। আমি এই ব্যাকগ্রাউন্ডটা যেটা দিয়ে করছি আমি ওইটাই নিয়ে যাবো আর কি, যেহেতু আমি এই ভিডিওটাই দেখাচ্ছি। ওকে, আমি এই ব্যাকগ্রাউন্ডটা দেন এখান থেকে নিয়ে আসছি, একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। ওকে, দেন আমি যে কাজটা করছি ফ্রি পিকে থেকে একটা ইমেজ নিয়ে আসছি। আমার এখানে সেভ করা যদিও আছে, আমি আপনাদেরকে সব দেখাবো আর কি সুন্দরভাবে, যে কিভাবে আমি কই থেকে কোন ইমেজ কই থেকে কি নিয়ে আসছি দেখাবো আপনাদের। একটা কথা বলি, আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, আপনাদের পিকচার ফন্টে কি লিখবেন, পিকচারটা আপনাদের কিন্তু ক্লায়েন্ট আপনাদেরকে দিবে। আমি এখানে আপনাদেরকে একটা ইমেজ দেখাচ্ছি ফ্রি পিক থেকে। আমি ওখানে সার্চ করছিলাম ওয়াও ম্যান পিকচার। দেন এখান থেকে আমি ওয়াও ম্যান পিকচার লেখার পরে আমি বেশ কিছু, দেখেন আমি এই রিলেটেড যে পিকচারগুলো আছে আমি এখান থেকে একটা পিকচার নিয়েছি। এখান থেকে খুঁজতে খুঁজে আমি এই পিকচারটাতে আসছিলাম। দেন আমি এখান থেকে পিকচারটা নিয়ে আসছি। আমি এই পিকচারটা এখন সেভ করে আছে, আমি এখান থেকে আমি ইউটিউব থাম্বনেইলে নিয়ে যাবো। দেন আমি এখান থেকে প্রথমে কপি করলাম। ওকে, দেন এখান থেকে কন্ট্রোল এন প্রেস করলাম, দেন ক্রিয়েট, কন্ট্রোল ভি পেস্ট করার পরে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। আপনারা চাইলে পেন টুল দিয়ে নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আমি কুইক সিলেকশন দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, যেহেতু আমি ভিডিওটা একটু শর্ট করার চেষ্টা করতেছি দ্রুত। এখানে একটু সময় নেয়। ওকে, দেন সিলেক্ট হওয়ার পর আমরা কন্ট্রোল জে প্রেস করব। দেন এখান থেকে আইকন দুটো বন্ধ করে দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ হবে। দেন এখান থেকে আমি পিকচারটা এই পাশে নিয়ে আসবো। ওকে, এখান থেকে চাইলে একটু বড় করে দিতে পারি। ওকে, দেন তারপর আমাদের যে কাজটা আছে, আমাদের এখানে ফন্টের কিছু কাজ আছে। দেন আমি ফন্টের কাজ প্রথমে আমি দেখব কি কাজ আছে। ওকে, প্রথমে ফন্ট এর কাজগুলো, আমি ফন্ট টেক্সটগুলো লিখে নেব। ওকে, লেখার জন্য আমি প্রথমে যে কাজটা করব, এখান থেকে একটা নিউ লাইন নেব। দেন এখান থেকে টাইপ টুলটা নেব। ওকে, এখানে যে টেক্সটটা লেখা আছে, ওকে, আমি একটু আগেই থাম্বনেইলটা ক্রিয়েট করলাম, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এটা আমি বড় করে দেবো। অল্টার প্রেস করে ধরে বড় করবেন, তাহলে সব পাশে সুন্দরভাবে বড় হয়ে যাবে। ওকে, দেন এখন আমার এখানে একটা জিনিস দেখাই আপনাদেরকে। শুধু তো আমি নিজের কাজগুলো দেখালে হবে না, আপনারা এগুলো কই পাবেন সেটা আপনাদেরকে দেখাই দিতে হবে। আমি এই ফন্টটা কই পাইলাম, এটা তো আমার এখানে ফন্ট সেভ করা আছে।
কিন্তু আপনারা কই পাবেন এই জিনিসটা? একদম এখানে দেখে দিলে ভালো হয় আর কি। এটাও দেখে দেই, তাছাড়া সমস্যা। ওকে, এইরকম ফন্টগুলো আপনারা কয়েকভাবে নিয়ে আসতে পারেন। আমি কিভাবে নিয়ে আসছি সেটা আমি আপনাদেরকে দেখাই। আপনাদেরকে এই কালারের সঙ্গে আরেকটা জিনিস দেখাই। আপনারা এই থাম্বনেইলটা যেকোনো একটা জায়গায় যদি আপনাদের ফন্ট পছন্দ হয়, ওই ফন্টটা আপনারা কিভাবে আপনি ওই ফন্টটা আপনি ইনস্টল করবেন, এটার জন্য একটা সহজ সিস্টেম হচ্ছে হলো আপনি লিখবেন হোয়াট ইজ ফন্ট। লিখলে এখানে প্রথম যে ওয়েবসাইট আছে এখানে আসার পর আপনি যে পিকচারটা ওই পিকচারটা এখান থেকে আপলোড করে দিবেন। দেন এখান থেকে আপনার চাইলে ওই ফন্টটা আপনারা পেয়ে যেতে পারেন। একটু এখানে আইডেন্টিফাই করবেন। দেন এখানে এইরকম রিলেটেড এই যে ব্রাশ কিং ফন্ট চলে আসছে এখানে দেখেন। আমি একটু আগে ডাউনলোড দিলাম। এই যে ওই হুবহু এইরকম এই দেখেন একদম সেম যে ব্রাশ কি নাম, হ্যাঁ ব্রাশ কিং ফন্টের নাম। দেন আমি এখান থেকে দেখেন আরেকটা জিনিস দেখেন, এখানে ব্রাশ কিং এই ফন্টটা $17 এখানে চাচ্ছে। এখানে এটা যে ডাউনলোড করি আমি $17 লাগবে। তা আমরা কেন টাকা দিয়ে আমরা এই ফন্ট ডাউনলোড করবো? আমরা তো ফ্রিতেই ডাউনলোড করার দরকার আমাদের। আমাদের তো আর টাকা নেই এত। ওকে, আমরা কিভাবে ডাউনলোড করছি সেটা দেখাই। আপনার এখানে একটা নিউ ট্যাব দিবেন, দেন এখানে সার্চ করবেন ব্রাশ কিং ফ্রি ফন্ট ডাউনলোড। ওকে, দেন সার্চ করলেই এই ফন্টে কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর ফন্ট পাওয়া যায়। আপনারা এটা অনেকেই জানেন, অনেকেই জানেন না। হাজার হাজার লক্ষ লক্ষ ফন্ট পাওয়া যায় এখানে ফ্রিতেই। ভালো ভালো ফন্ট পাওয়া যায়, ডলার দিয়েও কিনে নেওয়া লাগে, ফ্রিতেও আমরা ভালো ভালো এখান থেকে পেতে পারি। ওকে, এখান থেকে জাস্ট আপনি ব্রাশ ফন্ট কিংকে ক্লিক করলেন। দেন এখান থেকে ডাউনলোড, এখান থেকে কিন্তু ফ্রিতে আপনারা ডাউনলোড করতে পারবেন। দেন এখান থেকে আপনারা ইনস্টল করবেন। ইনস্টলটা কীভাবে করা হয় সেটাও আমি দেখাই। আমি একটু আগে যেহেতু এটা কাজ করছি দেখাই। এখানে জাস্ট ডাবল ক্লিক করবেন, দেন এখান থেকে ক্লিক করার পর ইনস্টল করবেন। ইনস্টল করার পর এই যে নাম ব্রাশ কিং, এটা ধরে আপনারা ফটোশপে আসবেন। আসার পর আপনারা জাস্ট এখান থেকে ব্রাশ কিং সার্চ করলেই সুন্দরভাবে সুন্দরভাবে কিন্তু আপনার ফন্টটা কাজ করতে পারবেন। ওকে, তাহলে আপনাদের ফন্টের কিন্তু আমি একটা জিনিস দেখাই দিলাম যে কিভাবে আপনারা ফন্ট ডাউনলোড করবেন। যে কোনো ফন্ট দেখে আপনারা ওই ফন্টটাই হুবহু ডাউনলোড করতে পারবেন। ওকে, তারপরেও আমি যদি প্রয়োজন হয় আপনাদের, আমি ড্রাইভে আপনাদের এই ইউটিউবের কমেন্ট বক্সে আমি অবশ্যই ব্যাকগ্রাউন্ড পিকচারটা এবং ফন্টগুলোর আমি ড্রাইভে দিয়ে দেবো, ফাইল দিয়ে দেবো। চাইলে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, এরপর আমি যে কাজটা করছি এই টেক্সটার আমি একটু কাজ করছি। টেক্সটার কাজ কী করছি আমি দেখাই। এই টেক্সটার আমি এখান থেকে প্রথমে আমি হালকা কার্ভ করে নিছি, এটা এরকম করে কার্ভ করে নিছি। ওকে, ওকে, হালকা একটু কার্ভ করে নেই। ওকে, এরকম কার্ভ করে নিচ্ছি। দেন এখান থেকে আমি এফএক্সে ক্লিক করছি। এফএক্স থেকে ব্লেন্ডিং অপশন, এখান থেকে আমি একটু কাজ করছি। সেটা হচ্ছে হলো এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলি। দেন এখান থেকে ডাবল ক্লিক করি। দেখেন এই পাশে আমি অরেঞ্জ কালার দিয়েছি, সরি অরেঞ্জ কালার না, অরেঞ্জই ধরা যায় আর কি। এটার কোড নাম্বারটা দেখেন F8400। ওকে, দেন এখান থেকেও আমি আহ, একই কালারটা দিছি F8600। এটা একই দিতে পারেন, জাস্ট মাঝখানে একটু ইয়েলো কালার দিয়ে দিছি এখানে। FF CC00 কোড নাম্বার। আপনার চাইলে এই কোডে যদি আপনারা হুবহু এরকম তৈরি করতে চান দেন এখান থেকে আপনারা দিতে পারেন। ওকে, দেন এখান থেকে আমি ব্লেন্ডিং অপশনে একটু কাজ করছি। ব্লেন্ডিং অপশনে ব্রাশ টুল এটা না দিলেও হয় অবশ্য, এখান থেকে হালকা একটু দিয়ে দিই, হালকা হালকা একটু দিয়ে দিই। ওকে, ঠিক আছে। ওকে, দেন তারপর আমি যে টেক্সটটা আছে আমি সেই টেক্সটটা দেবো এখানে। আমি অলটা ধরে এটা কপি করলাম। দেন এখানে যা আছে আমি দেবো। এখানে ইউটিউব লেখা ছিল YOUTUB। ওকে, ইউটিউব। ওকে, দেন এখান থেকে আমি এটার ফন্টটা চেঞ্জ করে দেবো। এখান থেকে ক্যারেক্টার, দেন এখান থেকে আমি ওকে, আবার আমি অলটা ধরে আমি এটা বড় করে দেবো। আমি এটার কালার দেবো, এক কালার দেবো, এটা আমি গ্রেডিয়েন্ট রাখবো না।
এটাতে আমি গ্রেডিয়েন্ট দেব না। ওকে, এটা একটু ছোটো করে নিই, শিফট প্রেস করে আপনার ছোটো করবেন, তাহলে সুন্দর হবে। ওকে, দেন এখন আমার যে কাজটা করতে হবে, এই যে এই ফন্টটা আমি পিকচারের নিচে দেব। ওকে, দেখেন এই ফন্টটা আমি পিকচারের নিচে দেবো। ওকে, দেন এই ফন্টটাও আমি পিকচারে, সরি, হ্যাঁ এখানে থাক, ঠিক আছে, সমস্যা নেই, এটাও আমি নিচে দেবো। ওকে, ম্যান পিকচারের নিচে দেবো, মানে ইউটিউবটাও ম্যান পিকচারের নিচে দেবো। ওকে, দেন এখান থেকে শিফট প্রেস করে আর একটু ছোটো করে দেই, ইউটিউব ইউটিউব যে ফন্টটা এটা একটু ছোটো করে দিই। ওকে, হালকা, ওকে ঠিক আছে। ওকে, ওকে, দেন আমি আবার এটা অল্টার প্রেস করে নিচে নিয়ে আসবো, সমস্যা হচ্ছে কেন। ওকে, নিচে নিয়ে আসবো, এখানে লেখা ছিল থাম্বনেইল, THUMBNAIL। ওকে, আমি এখানে থাম্বনেইল টেক্সটটা লিখলাম, দেন এটার আমি একটা ফন্ট চেঞ্জ করে দেই, তিনটা টেক্সট তিনটে ফন্টের দেই, তাহলে ভালো লাগবে। এই ফন্ট দিই, এটা আমরা শিফট প্রেস করে ধরে এইভাবে শুরু করে দিই। ওকে, ওকে ঠিক আছে, মোটামুটি চাইলে রাখতে পারি এরকম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, এই ফন্টগুলোর আমরা কাজ করতে হবে। এখন এখানে বিভিন্ন টেক্সট দেবো আমরা, দিয়ে আমরা সুন্দর একটা ডিজাইনে নিয়ে আসব। আচ্ছা, এখন যে কাজটা আছে এখানে দেখি আমরা একটু, কালার আছে। আচ্ছা, আপনারা যে হুবহুব এই কালারটাই দিতে চান, তাহলে যে কাজটা করবেন, এটা আপনারা টেনে ফটোশপে নিয়ে আসবেন। আমি কিন্তু আমার কাজটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি যে কাজটা এখন তৈরি করলাম এটাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এইভাবে নিয়ে এসে জাস্ট আইবারকন টুল দিয়ে আপনাদের কালারটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এইভাবে যদি আপনারা চান যে এই কালারটাই দিবেন, আমার মতো হুবহুব করবেন, তাহলে এইভাবে করতে পারেন। আর যদি আপনারা আপনাদের মন মতো করেন, আপনাদের মতো কালার সাজেস্ট করেন, আপনাদের মতো ফন্ট সাজেস্ট করেন, তাহলে আপনারা আপনার মতো করে ইচ্ছা মতো আপনারা দিতে পারেন। তাহলে আমার কালারটারও প্রয়োজন নেই, আমার আর এটার প্রয়োজন নেই। ওকে, তাহলে আমি শুরু করি। ওকে, এখন এখান থেকে আমি এটার কালার দেবো, অন্য একটা কালার দেবো, এটার একটা কালার দেবো, এটার একটা কালার দেবো। ওকে, এটা ইউটিউবটার একটা কালার দিই আগে। এই কালার দিতে পারি, ঠিক আছে। এখন এইটার একটা কালার দেবো, এটা কালার কি দেওয়া আছে ওই কালারই দিই আমি, এটা হোয়াইট কালারই দেওয়া আছে, হোয়াইট থাক। ওকে, এখন আমরা এগুলো একটু একটু স্ট্রোক দেবো এবং বেলেভিন এমবস দেবো এখান থেকে। প্রথমে আমি এটার স্টক কালারটা দেই, একটু রেড কালার দিয়ে দিই এখান থেকে। ওকে, এখান থেকে আমি বিলিভ এমবসটা দিতে পারি এখান থেকে। ওকে, এরকম রাখা যায় আর কি। এতে আপনারা একটু এটা কম বেশি করে নিয়ে সুন্দর করে ডিজাইন করতে পারেন, কীরকম দিলে সুন্দর লাগে একটু নিজেরা নিজের মতো করে একটু সাজেস্ট করতে পারেন।
ওকে, এখান থেকে আপটা একটু বাড়াই দিই আর একটু। ঠিক আছে, ওকে, এখানে আমি স্মুথ দিলাম, দেন এখান থেকে অ্যাম্বোর্স দিলাম। অ্যাম্বোর্স দিলাম 100%, সরি, ডিপ দিলাম 100%, সাইজ 9, এবং সফটেন দিলাম 0। এটা সফটেনটা বাড়াই দিলে কালারটা চেঞ্জ হয়, আমি দিলাম না এটা বেশি একটা। ওকে, এখান থেকে 2 দিলাম, দেন এখান থেকে অপাসিটিটা আমি 79, ওকে 96 দিলাম। এবং এটার আমি একটু কালারটা কাজ করব, এখান থেকে আমি ইউটিউবের একটু কাজ করব। ইউটিউবটা কি কাজ করা আছে একটু দেখে নিই আমি। আচ্ছা, ইউটিউবটার আমি একটু কাজ করে নিই। ইউটিউবটা সেম আমি এইভাবে ব্লেন্ডিং অপশনে গেলাম, এখান থেকে আমি স্টক কালার দেবো একটা হোয়াইট কালার। ওকে, হোয়াইট কালারই আছে, দেন একটু বাড়াই দেবো এখান থেকে, কিবোর্ডে আরও প্রেস করে বাড়াই দিতে পারেন। দেন এখান থেকে, সরি, এখান থেকে আমি আর একটু বিলিভ অ্যাম্বরসটা দিই এখান থেকে। অপাসিটিটা কমায় দেই, এখান থেকে যদি আমি এটা দেই, এখান থেকে যদি এরকম রাখা যায় আর কি। এটা আপনারা এইভাবে একটু দেখে দেখে কিভাবে সুন্দর হয় এখান থেকে আপনারা এগুলো দিতে পারেন, এটা কোনো বিষয় না, যেরকম সুন্দর লাগে আর কি। মোটামুটি ঠিক আছে, দেওয়া রাখা যায় এরকম। ওকে, দেন আমি যে কাজটা করব, এখন এর নিচে একটা আমি কালার দেব। কীভাবে কালার দেবো সেটাও দেখে দিচ্ছি আমি। এখান থেকে থাম্বনেইল আর ইউটিউব মিলে একটা কালার দেবো। থাম্বনেইল আর ইউটিউবে, ইউটিউবের উপরে ক্লিক করে দেন থাম্বনেইলের উপরে আমি কন্ট্রোল ধরে ক্লিক করব, দেন আমি কন্ট্রোল জে দেবো। কন্ট্রোল জে কেন দেবো দেখেন, এই কাজ এইটা যদি আমি আবার এডিট করি, আমি এই দুটো মার্জ করে দেবো, দেন আমি দুটো আবার দুইটা লেয়ার রেখে দেবো। যদি আমি এটার কাজ করি তাহলে পরবর্তীতে উপরে দুটোতে কাজ করবো, এবং নিচের দুটো আমি কন্ট্রোল ধরে মার্জ করে দেবো। দেওয়ার পর দেখেন এখানে আপনি চাইলে এটার একটা টেক্সট লিখে দিতে পারেন, যেহেতু অনেক লেয়ার, আপনাদের লেয়ার বুঝতে সমস্যা হবে। আপনারা চাইলে কি করতে পারেন দেখেন, আমি বলে দেই, আপনাদের নিজের মনের মতো করে আপনারা বোঝার সুবিধার্থে আপনারা এখানে ডাবল ক্লিক করে টেক্সট দিয়ে লিখে দিতে পারেন। আমি মনে করেন এটা আমি দুটো লেয়ার এক জায়গায় করছি, আমি এখানে 2 লিখে দিলাম, দেন এখানে 2 লেয়ার LAYERS, আমি এটা আমার সুবিধার্থে রেখে দিলাম, যে আমি জানি এই দুটো লেয়ার এখানে কপি করা আছে। ওকে, দেন আমি এখানে এফেক্টসে আসলাম, দেন এখান থেকে ব্লেন্ডিং অপশন, আমি এখান থেকে একটু স্টক কালার দেবো। এখানে আমি স্টক কালারটা বাড়ায় দেবো। ওকে, কি কালার দেওয়া যায়, এই কালারটা খুব একটা ভালো লাগতেছে না, আমরা চাইলে এই কালারটা এখান থেকে দিতে পারি, ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু ডিপ করে দিতে পারি। সেজন্য আমি যে কাজটা করব, এখান থেকে আমি কই গেল, 2 লেয়ার করে রাখলাম, এই তো হেরে যায় এটা একটা সমস্যা। ওকে, দেন এখান থেকে আমি এই কালারটা একটু, সরি, যে এই কালারটা দেখি এখান থেকে, আমি কালারটা, আমি এখান থেকে কালারের বার সিলেক্ট করে নিতে পারি। চাইলে এখান থেকে আমি আবার স্টকে ক্লিক করলাম, দেন এখান থেকে বার কালার বারে আসলাম, দেন এখান থেকে আমি কালার বারটা সাজেস্ট করলাম। ওকে, আর একটু হাই করে হাইলাইট করে দেই। ওকে, ঠিক আছে। এখন দেখেন এখানে আমি 20 দিলাম সাইজ। ওকে, দেন আমি যে কাজটা করব, 20টা অবশ্য বেশি হয়ে গেছে, একটু কমাই দিতে হবে। থাম্বনেইল ডিজাইন এগুলো একটু সময় লাগে, অবশ্যই আপনারা একটু সময় দিয়েই করবেন, তাছাড়া খুব এটা সুন্দর হবে না। দেন আমি আবার কন্ট্রোল যে দেব, এবং এই লেয়ার দুটো জাস্ট আবার মার্জ করব, দেন আবার আমি এফেক্টস থেকে স্টক কালার দেবো। এবার আবার স্টক কালার দেবো, আমি এবার একটু হোয়াইট কালার দেবো এখান থেকে, দেন ওকে, দেন এখানকার থেকে সাইজটা একদম কমাই দেবো। দেখেন এখন কিন্তু একটা সুন্দর মুড চলে আসছে। ওকে, আমি দেন যে কাজটা করব, আমি এই যে এই স্টকটা একটু স্মুথ করে দেবো।
একটু স্মুথ করে দেওয়ার জন্য যে কাজটা করবো, এখান থেকে স্টকের এখানে ডান পাশে ক্লিক করে দেখবেন ক্রিয়েট লেয়ার। এই স্টকের জন্য একটা নিউ লেয়ার একটা এখান থেকে ক্রিয়েট হয়ে যাবে, দেখেন। এবং এই লেয়ার থেকে আমি ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার থেকে দেন গ্লোসিয়ান ব্লার অথবা মোশন ব্লার দিতে পারেন। আমি গ্রোসটাই দিলাম, দেন এখান থেকে একটু বাড়াই দেই। ওকে, এখান থেকে আমি 3 পয়েন্ট দিলাম, দেন ওকে, দেন এই লেয়ার দুটো আমরা মার্জ করে দেবো, এটার আর প্রয়োজন নেই। ওকে, দেখেন আমাদের কিন্তু এইখানে ডিজাইনটা মোটামুটি অনেকটাই সুন্দর আসছে। ওকে, এখন আমরা যে কাজটা করতে পারি, চাইলে পিকচারের কাজ করতে পারি। দেন আচ্ছা, আমি পিকচারের কাজটা করে নেই, আরও কাজ আছে, ফন্টের কাজ আছে আর একটু। ওকে, আমি পিকচারের কাজটা করে নেওয়ার জন্য আমি প্রথমে যে কাজটা করব, এখান থেকে ফিল্টার, দেন ক্যামেরা রো ফিল্টারে যেতে পারি। ওকে, ক্যামেরা রো ফিল্টার এবং ম্যান সাবজেক্ট সিলেক্ট, এখানে একটু অবশ্যই আমাদের কম্পিউটারটা একটু স্লো হয়ে যায়, কারণ এখানে লোডিং নেয় অনেক। ওকে, এখান থেকে জাস্ট আমি টেম্পারেচারটা একটু বাড়াই দেই। ওকে, হাইলাইটস একটু কমাই দেবো হালকা, দেন শ্যাডোটা একটু বাড়াই দেবো, এখান থেকে একটু বাড়াই দেবো যেন আমাদের পিকচারটা গ্লো হয় ভালো এবং একটু। ওকে, ঠিক আছে, রাখা যায় এরকম। এখন যে কাজটা করব আমরা, এই পিকচারে আর একটু কাজ আছে। এই পিকচার থেকে একটু কাজ করি। পিকচার থেকে আমরা ব্লেন্ডিং অপশনে যাব, এখান থেকে পিকচারের ইনার গ্লোটা দিই হালকা। ওকে, দেন সুন্দর লাগতেছে। এবং এখান থেকে ইনার গ্লোটাতে আমরা ক্লিক করে ক্রিয়েট লেয়ার, দেন এখান থেকে ইনার গ্লোর যে লেয়ারটা আছে, এই লেয়ার থেকে আমরা একটা মাস্ক অ্যাড করব। দেন এখান থেকে আমরা ব্রাশ টুল দিয়ে, দেখেন আমাদের কিন্তু এই ইনার গ্লোটা মুখে আসছে, এটা কিন্তু একদম সুন্দর লাগতেছে না, এখানে খারাপ লাগতেছে। আমি এইটা উঠাই দেবো, দেন এখান থেকে হালকা করে ক্লিক করে সুন্দরভাবে উঠে দেবো। ওকে, হালকাভাবে। এখান থেকে চাইলে আমরা অপাসিটিটা কমাই দিয়ে এইখানে হালকা করে রাখতে পারি। ওকে, এখন কিন্তু মোটামুটি অনেকটাই সুন্দর লাগতেছে। ওকে, এখন আমি চাইলে এই দুটো আবার লেয়ার, দেন এখান থেকে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিতে পারি, কারণ এই লেয়ারে আমাদের কাজ, যেটা লেয়ার যখন শেষ হয়ে যাবে আমাদের ওইটা একদম যেটা কাজ শেষ হবে ওটা আমরা কন্ট্রোল ই দিয়ে মার্জ করে রাখতে পারি। ওকে, এবং লাস্ট যেখানে একটু কাজ আছে এখানে, সেটা একটু করি। এখান থেকে একটা রেড অ্যাঙ্গেল নেব। ওকে, এটার কালার দেব রেড কালার, এখান থেকে আমি ফিল কালার থেকে রেড কালার দিতে পারি, এখান থেকেও দিতে পারি। ওকে, দেওয়ার পর এখানে আমি একটু স্ট্রোক দেব, এখান থেকে এফেক্টস থেকে স্ট্রোকটা দেই। ওকে, দেন প্রপার্টিস থেকে এই আমাদের রাউন্ডটা একটু মানে গোলাকার আকৃতি করে দেবো, এই জন্য আমি এখান থেকে রাউন্ডেডটা আমি 18 করে দেবো। দেন দেখেন আপনার প্রপার্টিসে কিন্তু এই অপশনটা আছে, অবশ্যই দেখে রাখেন কই যাচ্ছে আপনারা দেখেন। ওকে, দেন এখান থেকে আমি এটা কার্ভ করে এটাও ঘুরাই দেবো, এটার সঙ্গে মিল রাখবো। ওকে, এখানকার স্টকটা আমি কমাই দেবো, এখানকার স্টকটা আর একটু কমাই দেই, কারণ ফিল কালারের থেকে স্টকটা বেশি বড় হলে অবশ্যই খারাপ দেখা যায়। ওকে, এখন ঠিক আছে। এখানে কী লেখা ছিল একটু দেখে নেই, আমারও মনে নেই, এখানে দেখিনি কী লেখা ছিল, ওয়াচিং 12 আওয়ার্স। ওকে, এটা লিখে নেই এখানে। জাস্ট আমি এখান থেকে টাইপ টুলটা নিলাম, দেন এখানে লিখি ওয়াচিং 12 আওয়ার, SOURS, ওয়াচিং 12 আওয়ার। দেন এখান থেকে আমি এটার ফন্টটা চেঞ্জ করে নেই, সরি এখানে না, ক্যারেক্টারে আছে ফন্ট। ওকে, এখান থেকে আমরা ফন্টটা, ঠিক আছে, এখানে আমরা ফন্টের কালারটা অবশ্যই হোয়াইট রাখবো। ওকে, দেন এখানে আমি এটার সঙ্গে এটা মিলাই দেব, দেখেন এখান থেকে অলটা ধরে আমরা এপাশেও বড় করে দেব। ওকে, এটাতে না দিলেও হয়, এটাতে এই ফন্টে স্টক না দিলেও হয় অবশ্য, এখন এমনিতে সুন্দর লাগছে। ওকে, মোটামুটি সুন্দর লাগতেছে। এখন আরও যে কাজগুলো আছে, আমাদের আরও একটু কাজ আছে, সেই কাজগুলো করে নেই। লাস্ট ফিনিশিংয়ে আমাদেরকে কোথায় কোন সমস্যা আছে ওটা আমরা দেখতে পারি। এখন এই যে পিকচারের নিচে আমরা একটা যদি ব্যাকগ্রাউন্ড
একটা যদি দেই আমরা, হালকা করে গ্লো ব্যাকগ্রাউন্ড দেই, তাহলে কিন্তু আরো একটু সুন্দর লাগে। থাম্বনেইলের উপরে মানে এই পিকচারের নিচে আমরা একটা কালার দেবো, হালকা কালার দেবো এখান থেকে। জাস্ট এখান থেকে ইয়েলো কালারের মধ্যে দিতে পারি। এখান থেকে অপাসিটিটা খুব একটা দেবো না, 26 রাখলাম, সরি হ্যাঁ 26 রাখলাম। হালকা করে এখান থেকে গ্লো দিতে পারি। না, বেশি হয়ে যাচ্ছে। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে খারাপ দেখা যাবে তখন। ওকে, এখন এটা একটু বেশি ওদিক চলে গেছে, আমরা একটু হালকা দিকে দেই। ওকে, আর একটু দিতে হবে এইদিকে হালকা করে, অপাসিটিটা বাড়াই নিই একটু হালকা। ওকে, এখন যে কাজটা করব আমরা এখান থেকে এটা ফিল্টারে যাব, দেন ব্লার, দেন গ্লোসিয়ান ব্লার দেবো এখানে, যেন এটা স্মুথলি আর একটু ভালো হয়। ওকে, দেন এখন আমরা যে কাজটা করবো এখান থেকে এটা মুডটা চেঞ্জ করে দিই, কোন মুডে ভালো লাগে। এই দেখেন, এখান থেকে লাইটিং মুডটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। লাইটিং মুড, সরি এটা কি কালার মোড, এটার থেকে এটাও ভালো লাগতেছে। লাইটিং কালার, না লাইটিং কালারটাই রাখি, লাইটিং কালারটা সুন্দর লাগতেছে। এভাবে আমরা এখান থেকে লাইটিং কালার দিতে পারি। ওকে, এখন দেখি আর কি কাজ আছে, আর কি দিলে সুন্দর লাগে একটু দেখা যায়। মোটামুটি আমাদের অনেকটাই সুন্দর হয়েছে থাম্বনেইলটা। এখানে আমরা একটা ইউটিউব, যেহেতু যেহেতু এটা ইউটিউব রিলেটেড, আমরা একটা ইউটিউবের পিকচার এখান থেকে আমরা দিতে পারি। দেন আমার এখানে আহ, কাজটা করাই আছে অবশ্য। চাইলে আমরা এখানে এটাই নিয়ে আসতে পারি পিএনজি। আপনারা অনলাইনে সার্চ করবেন ইউটিউব আইকন, তাহলে আসবে। ওকে, আমি ইউটিউবের একটা আইকনটা এখানে যে কোনো কোথাও দিতে পারি, এই কোনায় দেই। আপনারা ভিডিওটা ভালো করে দেখলে বেশ কিছু টুলের কাজ জানতে পারবেন অবশ্যই। ওকে, আমি এটা এখানে দেব। এটা একটা জিনিস অবশ্যই দেখেন আপনারা, এর পিছনে কিন্তু এর নিচে যেহেতু আমি এটা পিএনজি করছি, এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমি এখান থেকে একটা নিউ লেয়ার নেব, দেন লেয়ারটা আমি ইউটিউবের নিচের নিচে দেবো। দেন এখানে আমি একটা হোয়াইট কালার দেবো। আমরা শেপ থেকেও দিতে পারি পেন টুল দিয়ে, এমনি আমি এখান থেকেও দিতে পারি, শেপ থেকেই দেই। শেপ দিয়েই দেই, তাহলে সময় কম লাগবে। ওখান থেকে জাস্ট হোয়াইট কালার। ওকে, দেন এখান থেকে ওকে, দেন এই দুটো আমি এখান থেকে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দেবো। ওকে, দেন এখন এফেক্টস থেকে স্টক স্টক কালার থেকে একটু আমি হোয়াইট কালার দেই। কত পার্সেন্ট থাকলো, 2 দিলেই যথেষ্ট। ওকে, এখন এখান থেকে আমি জাস্ট স্টক কালারটা আলাদা করে নেব। আমি ক্রিয়েট লেয়ার, সরি ক্রিয়েট লেয়ার, দেন এখান থেকে আমি ক্রিয়েট লেয়ারটাতে ক্লিক করে দেন ফিল্টার যাব। ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে আমি যদি এখান থেকে রেডিয়াল ব্লারটা দেই, সরি রেডিয়াল ব্লারটা দিলাম, বেশি হয়ে গেছে। রেডিয়াল ব্লার না দিয়ে আমরা গ্রোসিয়ান ব্লারটাই দিই হালকা করে। ওকে, গ্রোসিয়ান ব্লার এইরকম রাখতে পারি, দেখেন সুন্দর লাগতেছে কিন্তু এখন। এখান থেকে আমরা এই দুটো লেয়ার একদম সিলেক্ট করে নেব। দেন দুটো লেয়ার মিলে আমরা এখান থেকে যদি হালকা করে আবার ব্লারে যাই, দেন এখান থেকে মোশন ব্লারটা দেই, বেশি না, হালকা হালকা। ওকে, রাখা যায়। দেখেন এখন কিন্তু আমাদের সুন্দর একটা লুক আসছে। আরও কাজ করা যায় এখান থেকে। আহ, আমি আর একটু কাজ করবো, এখান থেকে আমি লাইটিং ইফেক্ট দেবো। দেন এখান থেকে আমি অনলাইনে আসবো, আমরা যদি লিখি গোল্ড কালার লাইটিং ইফেক্ট,
তাহলে কিন্তু আমাদের মাঝে অনেকগুলো লাইটিং ইফেক্ট আসবে। আমরা এখান থেকে চুজ মতো নিতে পারি। তবে এখানে লাইটিং ইফেক্ট নেওয়ার ক্ষেত্রে কিছু জিনিস আপনাদেরকে আমি বলি। এখান থেকে যেটার ব্যাকগ্রাউন্ড একদম ব্ল্যাক এবং মাঝখানে শুধু আপনাদের লাইটিং ইফেক্টটা আছে, আপনারা চাইলে এটা দিতে পারেন। কোনটা দেওয়া যায় একটু দেখে নেই। এই যে এটা দিতে পারি। এখান থেকে আমি জাস্ট এটা কপি করব, আর কোনো কাজ নাই। দেন এখানে আবার এখানে ফটোশপে আসবো এবং F7 প্রেস করলে আমাদের লেয়ারের বারটা আসে। মনে রাখেন উপর থেকে F7 প্রেস করলে। ওকে, দেন আমাদের এই ইউটিউবের উপরে নিয়ে আসতে হবে এটা। আমি একটু ইউটিউবটা খুঁজে দেখি কোথায় আছে। হ্যাঁ, এই যে এটাই লাস্ট ফন্ট, এবং এখান থেকে আমি জাস্ট উপরে একটা লেয়ার নিলাম, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, দেন এখান থেকে আমি এটার মুডটা চেঞ্জ করে স্ক্রিন মুডে দেবো। দেন এখান থেকে আমি এটা ঘুরাই দেবো। ওকে, আমরা এটা এখানে দেব এবং এটা ছোট করে দেব। অ্যারো প্রেস করে এখানে দিই। ওকে, এটা এখানে দেওয়া যেতে পারে। ওকে, সমস্যা নেই, সুন্দর। এখান থেকে হালকা মাস্ক নিয়ে অ্যাড করে দিতে পারি। ওকে, ঠিক আছে। এখান থেকে আমাদেরকে আরও একটু দিতে হবে। এই পাশে একটা দিলাম লেয়ার। ওকে, এখন ঠিক আছে। আরেকটা কাজ করতে পারি, আমরা আরেকটা এখান থেকে গোল্ড কালার লাইটিং ইফেক্ট নিয়ে আসতে পারি। তার আগে আমি আপনাদেরকে আমার পার্সোনালি একটু ক্লাস সম্পর্কে বলি। আমার যারা অফলাইনের ব্যাচের যারা ক্লাস করেন তারা তো জানেন অবশ্যই আমার ক্লাস কেমন। অবশ্যই আপনারা মোটামুটি 1 মাস যাদের হইছে, তারা কিন্তু মোটামুটি ফটোশপের কাজ প্রায় শেষের দিকে। এখন আপনাদেরকে ইলাস্ট্রেটরে নিয়ে যাব, এবং যারা ফার্স্ট ব্যাচের তারা মোটামুটি আল্লাহর রহমতে অনেক ভালো শিখছে অবশ্য। মোটামুটি 2 জন আমার গ্রাফিক্স রিলেটেড। ওকে, এখন আমি কোনটা দিতে পারি? এখান থেকে আরেকটা দেই। এখান থেকে একটা সুন্দর একটা দেই। দাঁড়ান, একটু একটু একটু। এখান থেকে আমি এটা দিতে পারি। না, এটাও না। এখান থেকে একটা লাইটিং ইফেক্ট, এই যে এটা দেওয়া যায়। এটা তো বেশি লাইটিং ইফেক্ট করবে। এটা দেওয়া যায়। ওকে, দেন এখান থেকে কপি ইমেজ। এখান থেকে আমি জাস্ট কপি করে দেন এখান থেকে স্ক্রিন মোডটা এখান থেকে ধরে, সরি, এই স্ক্রিন মোডটা আমি প্রয়োজনে আপনারা শিফট অ্যারো বাটন প্রেস করে আপনারা এদিক নিয়ে আসতে পারেন যেখানে দিবেন। ওকে, আমি এটা এখানে দেব। দেখেন আমাদের কিন্তু ডিজাইন মোটামুটি অনেকটাই স্মুথলি অনেক সুন্দর হয়েছে। আরও কাজ করা যায় অবশ্য, কিন্তু প্রয়োজন নেই। আর একটু দিতে পারি আমি, আর একটা গোল্ড কালার লাইটিং ইফেক্ট আর একটু সুন্দর করি, দেন এটাই শেষ। আর বেশি দরকার নেই, এটাই সুন্দর। এটা দিতে পারি। দেন এখান থেকে কপি ইমেজ, দেন লেয়ার F7 প্রেস করলে লেয়ারটা আমাদের মাঝে এখানে আসতেছে। এখান থেকে দেন জাস্ট উপরটা লেয়ার নেব। দেন এটা আমরা এখান থেকে এই কর্নারে নিয়ে আসি। ওকে, এখান থেকে হালকা করে আমি এটা ঘুরাই দেব। দেন এখান থেকে আমি মুডটা চেঞ্জ করে আবার স্ক্রিন মুড দেব। এখান থেকে এটা আমি একদম উপরে দেব। দেখেন এখানে কিন্তু আলাদা একটা সৌন্দর্য কাজ করতেছে এখানে, দেখেন। চাইলে আপনারা এখান থেকে এটা একটু বড় করে দিতে পারেন, অ্যারো প্রেস করে এই কর্নারে দিতে পারেন, তাহলে মোটামুটি সুন্দর লাগবে। ওকে, এখন মোটামুটি আহ, ঠিক আছে। এই পর্যন্তই। আরও কাজ করা যায়, প্রয়োজন নাই, এইটুকুই রাখিলাম।
তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমি যেটা বলতে চাইলাম, আমি আমার একটা চ্যানেল আছে আপনারা জানেন, ফেসবুক চ্যানেল এবং একটা ইউটিউব চ্যানেল। অবশ্যই ইউটিউবে এটা যেটা দেখবো, আমার যারা স্টুডেন্ট তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করাই আছে, আর যারা নতুন আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, দেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং বেল আইকন বাটন যেটা আছে এটাতে অবশ্যই টিক মার্ক দিবেন এবং নিত্য নতুন আমি ভিডিও আপলোড করে থাকি। আপনারা দেখলে আশা করি যে কেউ ফটোশপ এবং ইলাস্ট্রেটর সম্পর্কে একটা ভালো ধারণা আপনারা পাবেন। এ পর্যন্তই আজকের ভিডিওটা। ভালো লাগলে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।